ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল প্যাকেট মাধ্যমিক 2025 থেকে ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সেট নাম্বার 2 অর্থাৎ হাওড়া জেলা স্কুল। আমরা 1 নম্বর দাগের প্রশ্ন দেখব, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। 1.1-এ কোন সম্পর্কটি সঠিক নয়। দেখো, তাহলে আগে আমাদের জানতে হবে যে কোন কোন সম্পর্কগুলো সঠিক হবে। আমরা জুলের সূত্র থেকে জানি H = I²RT, তাহলে এই সম্পর্কটা সঠিক হবে। এবার আমরা কি জানি V = IR, তাহলে যদি আমরা I = কি লিখতে পারি V/R। এবার আমরা কি করব, I এর জায়গায় V/R এর হোল স্কোয়ার করব। এক্ষেত্রে পাচ্ছি যে V²T/R। আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, এটাও সঠিক। এরপরে কি করব, যে H = I²RT, এখানে আমরা V = IR জানি, তাহলে IR এর পরিবর্তে আমরা V বসাবো, তাহলে পাচ্ছি VIT। তাহলে দেখো আমাদের অপশন বি এটাও সঠিক। তাহলে অপশন সঠিক নয় কোনটা? অপশন এ, H = V²RT। আমাদের 1.2 একটি হিটারের গায়ে লেখা আছে 220 ভোল্ট 1 কিলোওয়াট, হিটারটি রোধ কত হবে? দেখো আমরা জানি ক্ষমতা P = V²/R। আমরা আর এর মান যেহেতু বের করব, তাহলে বলতে পারি R = V²/P। ভির ভ্যালু 220 ভোল্ট দেওয়া আছে, তাহলে 220 × 220, আর ক্ষমতা দেওয়া আছে আমাদের 1 কিলোওয়াট। আমরা 1 কিলোওয়াটকে ওয়াটে পরিণত করতে 1000 লিখব, তাহলে পাচ্ছি 220 × 220/1000। আমরা ফাইনালি পাচ্ছি 48.4 ওহম। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন এ, 48.4 ওহম। 1.3-তে তাপ পরিবাহিতাঙ্কের একক। দেখো, তাপ পরিবাহিতার একক হবে Wm⁻⁻1 K⁻⁻1, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন বি। 1.4-এ নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যার সংস্পর্শে সেটি হলো, এটি কি হবে আমাদের অ্যামোনিয়া, অর্থাৎ সঠিক অপশন পাবো আমরা এ। 1.5-এ ব্রোঞ্জের উপাদান হচ্ছে কপার এবং টিন, অর্থাৎ অপশন বি CuSN। 1.6-এ 25°C তাপমাত্রা 1 অ্যাটমসফেরিক চাপে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 24। চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব কি? যে একই থাকবে, অর্থাৎ সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন বি, অর্থাৎ 24। 1.7-এ জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 40 গ্রাম অক্সিজেন পাওয়া গেল, ক্যাথোড উৎপন্ন হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে? দেখো আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত 1:8। তাহলে বলা যায় যে এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে 40 গ্রাম আর হাইড্রোজেন উৎপন্ন হবে 5 গ্রাম। আমরা জানি 2 গ্রাম হাইড্রোজেন = 1 মোল, সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন = 1/2 মোল, সুতরাং 5 গ্রাম হাইড্রোজেন = 1/2 × 5, তাহলে পাচ্ছি আমরা 2.5 মোল। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন হবে যে অপশন সি, 2.5। এরপরে আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে মোট 9টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস করে। 2.1-এ তামার তৈরি একটি পাত্রে একটি বৃত্তাকার ছিদ্র আছে, পাত্রটি উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাসে কি পরিবর্তন হবে? দেখো, তামার তৈরি একটি পাত্রে একটি বৃত্তাকার ছিদ্র আছে, পাত্রটি উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস বৃদ্ধি পাবে। 2.2-এ মিটার স্কেল বা ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? মিটার স্কেল বা ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে ইনভার ধাতু ব্যবহৃত হয়, যেখানে নিকেল থাকে 36% এবং স্টিল থাকে 64%। 2.3-তে একটি ওহমীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বিভব লেখচিত্রের প্রকৃতি কীরূপ হয়? একটি ওহমীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বিভব লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরলরেখা হয়। 2.4-এ উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি উপাদানের নাম লেখো। দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পাবে অর্ধপরিবাহীর, এগুলি কি জার্মেনিয়াম, সিলিকন হতে পারে। অথবাতে কোন সমবায়ের তুল্যরোধের মান সমবায়ের যে কোনো রোধের মানের থেকে কম হয়? দেখো, সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান সমবায়ের যে কোনো রোধের মানের থেকে কম হয়, আর শ্রেণীর সমবায়ে তুল্যরোধের মান সমবায়ের যে কোনো রোধের মানের থেকে বেশি হবে। 2.5-এ একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14, এনটিপিতে ওই গ্যাসের 2.8 গ্রাম পরিমাণের আয়তন কত হবে? গ্রাম আণবিক ভর = কি? যে 2 গুণ বাষ্প ঘনত্ব, যেখানে আমরা বলে থাকি যে M = 2D, তাহলে পাচ্ছি কত? 28। এবারে বলা যায় এনটিপিতে ওই গ্যাসের 28 গ্রামের আয়তন 22.4 লিটার, সুতরাং এনটিপিতে ওই গ্যাসের 2.8 গ্রামের আয়তন হবে 22.4 × 2.8/28, আমরা পাচ্ছি 2.24 লিটার। 2.6-এ অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসেবে গ্যাস কার্বন ব্যবহার করা হয়। 2.7-এ অ্যানোড মাঠ কি? দেখো, কপারের তড়িৎ পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা মূল্যবান ধাতু সোনা, রূপো এবং প্লাটিনাম, যার সংকেত AU, AG এবং PT অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়, যাকে অ্যানোড মাঠ বলে।
2.8 ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। দেখো ওলিয়ামের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, একে ধূম্রমান সালফিউরিক অ্যাসিড বলা হয়, যার সংকেত H2H2O7, অথবা তা লাইকার অ্যামোনিয়া কি? দেখো লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। 2.9 একটি আম্লিক বিগলকের উদাহরণ দাও। দেখো আম্লিক বিগলকের উদাহরণ হবে সিলিকা, যার সংকেত SiO2। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।